আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। ওহে ভক্ত তোমরা আমায় চরণ ছাড়া করো না রে, চরণ ছাড়া করো না হে। ওরে আমি এ জন্মে নাই, হরি বল হরি বল, এ জন্মে নাই, ওরে জন্মে জন্মে আমায় তোমাদের চরণ ছাড়া করো না রে। ওরে শুধু এ জন্মে না, শুধু এ জন্মে না, শুধু এ জন্মে না, জন্মে জন্মে আমার জন্মে 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 এমন ভক্তের সঙ্গ ছাড়া, আমার সঙ্গ ছাড়া করো না রে, করো না হে। ও ভাই, তোমরা আমাকে তোমাদের সঙ্গ ছাড়া করো না, তবে আমাকে একটু আশীর্বাদ করো। তোমাদের চরণ ধুলি আমার সিঁড়ি দিয়ে আশীর্বাদ করো। আমি তার প্রাণে বাঁচবো না, আমি ওই গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বিসর্জন করব, কিন্তু ওই গঙ্গার জলে ঝাঁপ দেওয়ার আগে আমি যখন ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব, তার আগে যেন কি জানো, আমি যেন এই মধুমাখা নাম করতে পারি, মধুমাখা হরি নাম মুখে হকি কৃষ্ণ নাম, গৌর হরি বল হরি বল হরি বল, মধুমাখা করতে পারি, আমি যেন এই মধুমাখা হরি নাম করতে পারি, এই মধুমাখা হরি নাম করতে পারি। ওরে আমার প্রাণ পাখি, প্রাণ পাখি যাবার বেলা হরি বল হরি বল, আমি মধুমাখা হরি নাম করতে পারি, আমার প্রাণ পাখি পাখি যাবার বেলায় এই মধুমাখা হরি নাম করিতে পারি। তোমরা আমাকে আশীর্বাদ করো, কথাগুলো ভালো করে অনুভূতির জগতে নিতে হবে। আর তো তোমাদের সাথে দেখা হবে না, শুধু মুকুন্দ দাসের কথা নয়, আজ আমরা যারা আছি না জানি আমাদের সাথেও কারো না কারো আর কোনোদিন দেখা নাও হতে পারে। মুকুন্দ দাসের অহংকারের কারণে প্রভুর চরণ হতে বঞ্চিত হয়ে গেলেন। চলে যাও,
দূর হয়ে যাও। ভক্তবান বললেন, মুকুন্দ দা তুমি চিন্তা করছো কেন? আরে এক ভক্ত গিয়ে বলছে, এই দাদা প্রভু কতদিন দেখা করবে না, এটা তো বলেনি। রাধে রাধে। এই যে ধর্ম করবার গেলে একটু সাধুগুরি করলে যদি একটু কষ্ট পাই, কয় আর আমি করব না। হ্যাঁ বলছি কেন? বলছে আমি এই যে নাম শুনতে গেছিলাম, আমার গরুটা মরে গেল, ভগবান এটা দেখলো না, আমি আর এই নামেই যাব না। কি এরকম ভক্ত আছে না? হ্যাঁ, এত সস্তা না, এত সস্তা না হরি নাম শ্রবণ করা, ভক্ত হওয়া। কি বলছে ভালো করে বুঝে নিতে হবে। এইখানে মুকুন্দ কি বলছে? মুকুন্দকে সান্ত্বনা দিচ্ছে যে বলো প্রভু বলছে তোমাকে সরে যেতে, কিন্তু কতদিন তোমার মুখ দেখবে না, এটা তোর বলেনি। কি এটা বলছে? তো ভাই গুরু ভাই কেন? এই যে ভালো করে জানুন, সতীর্থ ভাই কারা বলবো, এই ব্যাপারে একটু আলোচনা করব। সতীর্থ ভাই কারা? সহজাতি ভাই কারা? আজকাল তো এক হিন্দুকে কিলালে আর এক হিন্দু কাঁথা মারিয়ে দৌড়ায়, দৌড়ায় না? ও আমার ভাই না, ও আমার সুধীর ভাই। এক হিন্দুরে মার দেখে আর এক হিন্দু যদি দৌড়ে পালায়, এটা হলো আমার সুধীর ভাই, ও আমার ভাই না, সহজাতি ভাই না। আমার সহজাতি ভাই সে যে আমার বিপদে আমার কাছে এসে আমাকে অভয় বা নিদান করবে। সে আমাদের সনাতন ধর্মের একটা দোষ আছে, অন্যায়ভাবেও যদি কোনো হিন্দুকে মারে, ও আর একজন কয় দূরত্বে কয় দেশে, কি এরকম বলে কি না? এখন কথা একটু আস্তে আস্তে হয়, কি ওরকম মার খাওয়ার অভ্যাস আছে নাকি? তো কথা বলেন না কেন? তো সহজাতি ভাই কাকে বলে জানেন? এখান থেকে বুঝে নিতে হবে, চিনে নিতে হবে। সনাতন ধর্ম আপনাকে খালি মার খাওয়া ধর্ম শিখায় নাই, আপনাকে জ্ঞানী কথাও বলেছে, জ্ঞানটাকে আহরণ করতে হবে। কি বলেছে? প্রতিটি লীলায় আপনাকে শিক্ষা দিয়েছে। যাহা মানুষের জন্য প্রয়োজন না, তেমন কোনো কথা শাস্ত্রে লেখে নাই। যা যা মানুষের মনুষ্যত্ব চৈতন্য জ্ঞান হবার জন্য প্রয়োজন, তাহাই শাস্ত্রে লিপিবদ্ধ করেছে। করেছে কিনা? এটা বিশ্বাস আছে কিনা? আপনারা বলবেন আমাদের ওই কেশর তো কোনো প্রয়োজন না, ওটা ভগবান সৃষ্টি করছে। কারণ কেশর তেলেও অনেক ঔষধ হয়, না জেনেও কতজন খাই। কি হয় না? হয় কি না? পৃথিবীতে যাহা ভগবান সৃষ্টি করছে, প্রতিটা জিনিসই প্রয়োজনে সৃষ্টি করছে, বিনা প্রয়োজনে কিছু সে সৃষ্টি করে নাই। এটা বিশ্বাস আছে কি না? তো সহজাতি ভাই কারা? সে আমার সহজাতি ভাই, যে আমার জাতির জন্য জীবনকে উৎসর্গ করে দিতে পারে। কার জন্য? কি যুবক ছেলেরা, পরের মাইয়ে বাগাই আনবাস দিয়ে নাক ফাটাই আসো, কেসে মামলায় পড়ো, এতে কোনো দোষ নাই। কিন্তু হরিনামের বেলায় হরিনাম করবার গেলে ঠেলাঠেলি, এটা কিন্তু সধর্ম নয়। পরের মাইয়ে বাগাই আনবার জন্য যে সহযোগিতা করে, ওটাও চরিত্রহীন, আর যেটা সহযোগিতা করে ওটাও চরিত্রহীন, দুইটার একই পাপ হবে। কিন্তু হরি নামের জন্য যদি মৃত্যু হয়, তাহলে অনায়াসে ভগবত ধাম প্রাপ্তি হইবে। হরিনামের জন্য হরিনাম করিতে করিতে যদি কারো মৃত্যু হয়, অনায়াসে ভগবত ধাম প্রাপ্তি। বিশ্বাস আছে তো? কাদের কাদের আছে একটু হাত তুলুন তো। রাধে রাধে। মায় গোয়াত বেশি হচ্ছে, এই পাশে কম হচ্ছে, আমার মারাই ঠিক আছে। তো সহজাতি ভাই বুঝবেন কি উপকারে আসে গুরু ভাই। আজকাল তো গুরু ভাই মারামারি দ্বন্দ্ব করে, করে না? কিন্তু শাস্ত্রে বলছে গুরু ভাই সে নয়। যারা গুরু ভাই মারামারি করে, এটা কোনো গুরু ভাইয়ের মধ্যে পড়ে না। আমি জানি আমার বাবারা, আমার আলোচনা মন মতো হবে না অনেকের, না হইলেও কিচ্ছু করবার নাই। যদি কুরামিন 2-4টে দেওয়ার পরে যদি 2-4 জনের স্বভাব ফেরে, তাইলে আমার লাভ না? লাভ কি না? তাহলে এজন্য কুরামিন মাঝে মাঝে দেব। মুকুন্দ আজ বিপদে পড়েছে। কি বিপদে? অহংকার হয়েছে, মহাপ্রভু তাকে বর্জন করছে। এইবার তারা ডেকে বলছে, ভাই কি, আরে প্রভু তোকে ত্যাগ করেছে ঠিক,
কিন্তু কতদিন তোর মুখ দেখবে না এটা তো বলেনি। তাহলে আয়, তোর মরতে হবে না, তুই মরবি কেন জানিস মুকুন্দ? ও ভাই, জগতে পুত্র গেলে পুত্র পাবো, কন্যা গেলে কন্যা পাবো, কিন্তু ভজনের ভাই চলে গেলে আর কোনোদিন ভজন দ্রষ্টা ভাই আর খুঁজে পাবো না। তোর মতো ভাইকে হারাতে চাই না। তো সবাই স্থির করেছে যে আজকে প্রভুর কাছে জিজ্ঞাসা করবে যে মুকুন্দ দাস কতদিন তোমার মুখ অদর্শনে থাকবে। খেয়াল রাখবেন কিন্তু, হারাইয়ে যেন যায় না। এই কথাগুলো প্রতিটা কথা সবার কাজে লাগবে। আমার আপনাদের চরণধুলি চাই শিরে, আর এই কথাগুলো মহাপ্রভু যা বলাচ্ছেন আমার ইচ্ছায় কি চলছে বাবা? এ কার কথায় চলছে? মহাপ্রভুর ইচ্ছায়। আমার ইচ্ছায় যদি জগৎ চলতো তাহলে এখনই প্যারালাইসিস হয়ে, মহাপ্রভু ইচ্ছা করলে এখন প্যারালাইসিস করে মুখ বন্ধ করে দিতে পারে, পারে না? তাহলে মহাপ্রভু যা বলাচ্ছে তাই বলছি, আমি বলছি না। এখন বলবে যে তাহলে আমিও যা যা করি তাই তো মহাপ্রভুই করায়। শয়তানের দল এরকম বলে, আমি চুরি করছি মহাপ্রভু আমার ফিরে নাই কেন? কি বলে না? এই কিছু বদমাশ চরিত্রহীনা লোক আছে না এরকম, যে আমি যে চুরি করছি ভগবান চুরি ফিরায় না কেন? এই বদমাশ, তোর বুদ্ধিই তো নেই। গীতায় বলছে কাল রূপে আমি কৃষ্ণ প্রতিটা জীবের সম্মুখে থাকি। কাল মানে কি? ভয়। কাল মানে কি? ভয় না? আচ্ছা, চুরি করতে যাওয়ার আগে উত্তম বাবা সংস্কৃতি মনে তো আমার বাউল টাউল গাইয়ে বেড়ায়, ভালো মনের পরিষ্কার আছে, এই জন্য আসবার সময় বলছি উত্তমরে চিনি আজ থেকে অনেক আগে থেকে। তখন উত্তমের আরও চৌলাস ছিল, মানে ছিল। তবে কদমবাড়িতে বসে অনেক উত্তমের স্টেজে আমি কীর্তনও করেছি তখন। তো উত্তমের মনটা খুব পরিষ্কার। তো এখন কি হয়েছে জানি না, অনেক দিন ধরে চলি না। তো তখন খুব পরিষ্কার ছিল, এখন গৌরহরি কী করছে তা জানি না। তা আমি চাই যে সেই পূর্বের স্বভাব যেন, সেই শিশুর মতো সরল স্বভাব যেন ওর মধ্যে মহাপ্রভু কৃপা করে দেয়, এইটা যেন দেন। শুধু ওর না, আমাদের প্রতিটা জীবের যেন শিশুর মতো সরল স্বভাবের উদয় করে দেন গৌরহরি। এই প্রার্থনাই গৌরহরি চরণে। তো এজন্য বসবে। তো এইবার কথাটা কিন্তু কেমন কেমন লাগছে নাকি? হ্যাঁ, আমাদের প্রাকৃতিক জগতে, প্রাকৃতিক যুগ অনুপাতে আমরা কিন্তু এটা চাই না। আর এখানে কি বলছে যে সমস্ত ভক্তরা বলছে মুকুন্দ তুমি মরবে কেন? কারণ আমরা একটু গিয়ে জিজ্ঞাসা করি, চলো। এইবার মুকুন্দকে নিয়ে চলছে। তো প্রভু বলছে তার মুখ দেখবো না, এই জন্য মুকুন্দ দরজার এক পাশে। প্রভু তো বলেনি তুমি আমার মুখ দেখো না, প্রভু বলছে আমি তোমার মুখ দেখবো না। তাহলে তোমার মুখ দেখতে তোমাকে নিষেধ করনি। এই যে আমাদের বদমাশগুলো বলে যে ওই যে কথাটা বলছিলাম যে চুরি আমি করলে ভগবান ফিরায় না কেন? আচ্ছা, যারা চুরি করে, এই যারা ছোটোবেলায়, আমিও কিন্তু করছি লাউ কুমড়ো চুরি, বনভোজনের দিন চুরি করছে না? কি সাধু মশাইরা করেন নাই? এক সাধু না বলতে পারবেন না, সব কটা চোরের ছেলে। হ্যাঁ, বলতেছি ওই জায়গায় যাবানি, মনে আছে। তাই আমরা যেটা ভুল করছি তা কি আপনারা করবেন? বাবা ভুল করে চোর হয়েছিল, ছেলেরে বাঁচাবার জন্য। এখন ছেলেও কি চোর হবে? হবে না। সনাতন ধর্মে জেনে যান, বনভোজন বলতে যে জিনিসটা, বনভোজন কিন্তু ওটা নয়। মাঘ মাসের পূর্ণিমার দিনে যারা চুরি করে খায় তাদের অনেক পাপ হয়। মাঘে পূর্ণিমার দিন মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। মাঘে পূর্ণিমার দিন কলির আবির্ভাব। মাঘে পূর্ণিমার দিন কে আসছিল? কলি মহারাজের আবির্ভাব। কলি মহারাজ পৃথিবীতে অবতরণ করেছিলেন মাঘে পূর্ণিমার দিন। এই কারণে ওই দিন যারা যত চুরি করবে তার গৃহে কলি তত প্রবেশ করবে। কি করবে? এই যে যুবক ছেলেরা, মাঘে পূর্ণিমায় কখনোই চুরি করা বৈধ নয়। চুরি করাই সনাতন ধর্মে অবৈধ। সহ্যবৃত্তই ভালো নয়। আবার যদি কেউ ধরতে পারে কথায়, ওরা তো শিক্ষিত ভদ্রলোক, বলবে গোসাই তাই পূর্ণিমায় চুরি করা যাবে না, অন্য দিন তো করা যাবে। কারণ চোরের বুদ্ধি যাতে চোরে
কোন দিন চুরি করা যাবে এইটা তাদের ভালো করে জেনে নিতে হবে। সনাতন ধর্মই চর্যবৃত্ত নিষিদ্ধ, চুরি করা যাবে না। তো এইবার চুরি করতে গেলে একটু ভয় হয় না বাবা? পরের দ্রব্য চুরি করতে গেলে কি সাধু বাবা ভয় হয় না? না ভয় হয় না? তো ভয়টাই মানে ভগবান বাধা হয়ে দাঁড়ায়। তা দেখবেন চোরে আবার ভগবানের নাম একটু বেশি বেশি করে। চোরে বলে কি, গোবিন্দ আমি যদি চুরি করে ভালো করে আসতে পারি গোবিন্দ আমি এই দিয়ে দেবো, বলে না? তো ভগবান ভয় হয়ে সম্মুখে দাঁড়ানোর পরে যখন চর্য আবার ভগবানকে ডাকে, ভগবান বললেন তোর বিবেক বৈরাগ্য সমস্ত দিছি, বাধা ভয় হয়ে তোর সম্মুখে দাঁড়িয়েছি, তাও যখন তুই শুনলি না, এইবার তোরে আমি সহায় করে চুরি করে এনে দেবো, কিন্তু এই শাস্তি ভোগ তোর করতে হবে। কথাটা বুঝতে পারছেন? তাহলে ভয় রূপে কি ভগবান সামনে দাঁড়ায় না? অন্যায় করার আগে প্রতিটা জীবের ভয় হয় কি না? এই ভয়ই ভগবান, ভয় রূপেই ভগবান প্রতিটা জীবকে বাধা দিচ্ছে। মানুষকে যাহা দিয়েছে পৃথিবীতে অন্য কাউকে তাহা দেয় নেই। সেই মানুষের বিবেক যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ মনুষ্যত্ব হারিয়ে পশুত্বে পৌঁছায়। এজন্য কি বলছে চারুণ কবি নকুল বিশ্বাস, ঘুমের বড়ি খাইলে পরে না, এটা না তো, ওটা তো আবার খাওয়ার দিকে। এখানে কি বলছে, ওরে ছাগলের পেটে ছাগল জন্মে গাধার পেটে গাধা, মিথ্যা নয় গো দাদা হনুমানের পেটে হনুমান, মানুষের পেটে দাদা মানুষ হয় না কেন? কি বলছে? হে মানুষের পেটে দাদা মানুষ হয় না কেন রে, মানুষের পেটে দাদা মানুষ হয় না কেন? এর কারণ কি? গাধার পেটে গাধা হয় না, হনুমানের পেটে হনুমান, কিন্তু মানুষের বাচ্চাগুলো মানুষ হয় না। কারণ মানুষের বাচ্চাগো শুয়োরের বাচ্চা বলে বকা দেয়, গাধা বলে বকা দেয়, গরু বলে বকা দেয়। কোনোদিন ভুলেও শুনছেন একটা গাধারে মানুষ বলছে, একটা গরুকে মানুষ বলছে? বলছে? হ্যাঁ, মানুষকে কি বলে? গাধা, গরু, ছাগল, শুয়োর বলে না। এর কারণ কি? উদ্দেশ্য মানুষ তার চরিত্র নষ্ট করে পশুত্বে পৌঁছায়, তাই তাকে পশুর সাথে তুলনা করা হয়। আর যে মানুষ তার মনুষ্যত্ব জাগ্রত করলো সে কোনোদিন আর মনুষ্যত্ব হারায় না। এইবার কি করেছে? কথাটা একটু বেশি বেশি হয়, শব্দটা কিন্তু বেশি হয়, নীরবতা থাকতে হবে, কারণ না হলে বাড়ি কিছু নেওয়া যাবে না। মায়েরা কথাটা বোঝা গেছে? নীরবতা না থাকলে কিন্তু বাড়ি কিছু নেওয়া, বাড়ি নিতে হবে, খালি রেখে গেলে হবে না। একজন করছে কি, একটু রসের কথা না বলি আর পারছি না, বলবো কি? নবরসের কথাই তো হরি কথা, মানে নবরসের কথাই তো হরি কথা। তো একজন করছে কি, এক মা নূতন ছেলে বিয়ে করাইছে, তো নূতন ছেলে বিয়ে করানোর পরে পরে ওই পাশের বাড়ি ভাগবত 7 দিন, তো ওই বৌমাকে রাখিয়ে শাশুড়ি মা তৈলে যায় ভাগবতে। তখন ওই বৌমাকে নেয় না, তো বৌমা এমন নাচর বান্দা আজকে শাশুড়ির আসল ধরে ধরছে কান্না, বলছে মা কি আজকে আমার ভাগবতে নিতেই হবে। ওই দিনকে আবার ওই বাড়িতে 4.5 মণ ধান ভিজে থেকে গেছে। এখন বৌমার কথা রক্ষা করতে গিয়ে বলছে তা চল, এই শোন আমি কি যাবি কিন্তু ভাগবতের কিছু আনবি না বাড়ি। বলছে কেন? বলছে চল তারে বুঝাবো। তো ওই শাশুড়ি মা করছে কি, সবার আগে যে আসল পাইতে ওই ভাগবতের সামনে বসছে। তো ভাগবত ঠাকুর কথা বলতে বলতে বলছে যত্র জীব তত্র শিব, যদি কোনো জীব সেবা করে সেবার সময় কাউকে তাড়াতে নেই। এই মা বসেন, যখন তাড়াতে নেই কথাটা বলছে না, অমনি কি করেছে জানেন? ভাগবত শেষ হয়ে গেছে, বাড়িতে এসছে, কিন্তু ওই 4.5 মণ ধান সিদ্ধ করেছে বৌমা। তো বাড়িতে আগে আমাদের হিন্দু এলাকায় ধর্মের সারতো না বাবা মায়ের নামে, কি সারতো কি না? এখন কিন্তু নেই বললেই চলে। কি করি সারবে, সারার পরেই তার 3 দিন পরে থাকে না, তাহলে কি করি সারবে, এই জন্য সারাও বন্ধ হয়ে গেছে। আগে সারতো। আপনাদের আছে ঘটনা, এই কদমবাড়ি পাগলের বাড়ি,
কাঠ পার গেছে ধর্মেশ্বর, সেই ঝাড়া দিয়ে উঠে এসে পাগলের বাড়ি অনেক দিন রয়েছে, এখনও আছে। কথাটা বুঝতে পারছেন? তো এই ওগুলোর জ্বালায় তো থাকবে না, এই জন্য এখন হিন্দুরাও চালাক হয়ে গেছে বলে সারাসারি বন্ধ করে দিয়েছে। আবার আর এক দলও চালাক হয়েছে, আগে সারিয়ে দিত, এখন দৈরিয়ে বাড়ি নেয়, কয় গোদান করো, ওই গোদান করা আগে দিত সারিয়ে, আর এখন নেয় দৈরিয়ে। কথাটা বোঝেন না? ব্রাহ্মণের এখন দৈরিয়ে গরু দৈরিয়ে বাড়ি নেয়, দদাতি ব্রাহ্মণায় নম। আগে কিন্তু এটি ছিল না, আগে কি গোদান করলে ছাড়িয়ে দিত, আর এখন দৌড়িয়ে নেয় বাড়িতে। কি নাই কি না সাধু বাবা? আগে কি করতো? কথা বলবেন না, বসুন, ভালো করে বসুন। তো মা কথা বলেন কেন? আরো কানের কাছে বসছেন। এই বাবা বয় বয়, কানের কাছে বসার পরে কথা বললে আর বিরক্ত লাগে। তো এখন ওই ধর্মেশ্বর এসে ধান খাচ্ছে, খেতে খেতে গল্পের ধান তো 3.5 মণ খাই ফেলছে, 1 মণ আছে। শাশুড়ি মা দূরে ছিল, দৌড়িয়ে বাড়ি এলো, আসি দেখে বৌমা লাঠিয়াতে দাঁড়ায় রয়েছে, কিন্তু ষাঁড় গরু তাড়াচ্ছে না। তো মহিলাদের বকা তো, দৌড়িয়ে এসে কাপড় উঠে কয়, বান্ধবীর মাই, এই তোরে কি এই জন্য বাড়ি থুয়ে গেছি? এই ধান যে 3.5 মণ খাই বললো, তুই তাড়াচ্ছিস না কেন? বৌমা ডাক দিয়ে শাশুড়িরে বলছে ডেকে, মা খবরদার যাইও না ওই গরু তাড়াইতি। বলছে কেন? বলছে গতকাল ভাগবতে শুনলাম জীব সেবাই নাকি শিব সেবা, কাউকে সেবার সময় তাড়াতে নাই। ওরে নাইয়ার সুগির মা, এই জন্যই তো তোর ভাগবতে নেই না। বলছে কেন? কয় দেখোস নাই আমারে, আমি সবার আগে ভাগবতে যাইয়ে আসল পাইতে বসে থাকি, তারপরে কয় ভাগবত ঠাকুর যা বলে সব এই আসলে বলি, তারপরে কয় আসবার সময় যাইয়ে জুড়ে থুইয়ে আসি, কিচ্ছু বাড়ি আনি না, কিচ্ছু বাড়ি আনি না, আনলেই তো তোর মতরম দান খাওয়াতে হবে। তাই আপনাদের বলছি ডেকে যে খবরদার, এইরকম ভাগবত শ্রবণ করলে জীবনে কিছু উপলব্ধি করা যাবে না। সোনা, এটার নাম কি? সোনা। এটা কিন্তু অন্য কোনো ধাতু না। কর্ণে সোনা, এই যে এই কানের দুল পড়ছি এগুলো না, কানে সোনা, এই কৃষ্ণ নাম। মুখে বলা আর কানে শোনা, এ দুটো নিতে কেউ ভুল করো না, এটাই পথের সম্বল। আজকে মুকুন্দ দাস, জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ পতি প্রেমানন্দে, মন একবার হরি হরি বল মন। লীলা কত বাজে? আচ্ছা, তাহলে আর বেশি দূর যাওয়া যাবে না, সব আগামী দিন একটা অনুষ্ঠান আছে, আর আগামী দিন একটা অনুষ্ঠান আছে না আপনাদের এখানে। তো তার আগে একটু কথা না বলেই যাব না, লীলা সারার আগে আমি 5 মিনিট বইলেই যাব। বলবো না? বলবো না? হ্যাঁ কি বাবারা কি বলেন? বলবো না? থাক, আর একদিন বলবানি। হ্যাঁ আর একদিন। তা ভাবছেন নাকি না বলে যাব? আমি তো দেখলাম আপনাদের লোভ আছে কেমন। এই উত্তর দেওয়ার আগে আমার কিছু শাসন আছে। এই উত্তর দেওয়ার আগে আমার কিছু শাসন আছে। কি শাসন? আমিও জন্ম কিন্তু গোপালগঞ্জ জেলায়, আমার জন্মটাও গোপালগঞ্জ জেলায় মুর্শিদপুর থানায়, কিন্তু হয়তো কর্ম বিপাকে আপনাদের চরণ থেকে বঞ্চিত হয়ে অন্য জেলায় থাকি। তথাপি এই গোপালগঞ্জ একসময় ফরিদপুর জেলার অন্তর্গতই ছিল না? তো এই সুবাদে আপনারা তো আমার আপনজন, তাই আপনাদের যদি শাসন না করতে পারি তো সারা বিশ্বে কোথায় গিয়ে শাসন করব? করা যাবে? নিজের ঘরের ছেলেকে যদি শাসন করা না যায়, পরের ছেলেকে শাসন করা যাবে? মায়েরাও শুনবেন, বাবারাও ভালো করে শুনবেন। মন্দিরের এই বিগ্রহটা দেখলাম, বিগ্রহকে প্রতিদিন ভোগরাগ হয় কি না? মনে হয় না। আজকে শুধু যদি ভোগরাগ হতো, আজকে অন্যের ভোগ রাতে দেখতাম না। আজকে অন্যের ভোগ রাতে দেখতাম না। ভালো করে বুঝে নেবেন। তাহলে নিশ্চয়ই প্রতিদিন বোধহয় ভোগ হয় না। কি হয় নাকি? হ্যাঁ, তাহলে এত বড় একটা প্রতিষ্ঠান,
নিত্য সেবা, ভগবানের নিত্য সেবা থেকে বঞ্চিত কেন? এই কমিটিবৃন্দ যারা আছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আবার কোনো দিন এসে আমি এটা জিজ্ঞাসা করব। কারণ এত বড় টাউন গোপালগঞ্জের, এই গোপালগঞ্জ জেলার মধ্যে কেন্দ্রীয় কালী মন্দির, সেখানে রাধা গোবিন্দ মন্দিরে নিত্য সেবা হয় না, যেখানে হিন্দু এলাকা, যেখানে হিন্দু ছাড়া 12 আনি হিন্দু বলতে গেলে 12 আনি হিন্দু না, সেইখানে যদি আমরা এমন করে ভগবানের সেবা দেওয়া শিখি, তাহলে কবে শিখব? খালি মন্দির করলে হবে না, এতগুলো মন্দির করলে হবে না। মন্দিরে একটা করে সেবা ঠিক করতে হয় আগে। ছেলে মেয়ে 20 খানিক জন্ম দিলে হবে না, তার মুখের খাবার জোগাড় করতে হবে। মন্দির খালি 50টা করলে হবে না, মন্দির রক্ষণবেক্ষণ করতে হবে, তাহলে আপনি সেবাই। তাহলে আপনাদের মেমোরিতে এতটুকু ঢোকে না, এই মন্দির যদি আজকে সেবায়ত না থাকে, একদিন ছাগল বাঁধা ঘর হয়ে যাবে। পুজো হয় বছরে একদিন, যেখানে নিত্য সেবা না হবে সেই মন্দিরে কোনো মূল্যায়নতা থাকে না। কয় টাকা নেবে একজন পুরোহিত রেখে নয়, একজন বৈষ্ণব রেখে, শুদ্ধাচারী ভক্ত রেখে আপনাদের মন্দিরের সেবা পুজো চালানো একান্ত ধর্ম। আপনি 3 বার সেবা করেন আর মন্দিরে বিগ্রহ রেখে খালি একখানা বাতাস আর ওই একটা ফল দিয়ে, এটা ভগবত সেবা না, এটা হলো ফাজলামি করা। যতদিন আপনার এই ফাজলামিটা না কাটবে, ততদিন আপনি মনুষ্যের মধ্যে গণ্য হবেন না। ভগবানকে তো আপন করেই নিতে শিখলেন না। সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? যে যে মতে আছেন, বাবা লোকনাথের বিগ্রহ, যাদের উদ্যোগে বাবা লোকনাথের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, যাদের উদ্যোগে আমার হরিচাঁদ গুরুচাঁদের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, উদ্যোগ নেওয়া একটা জিনিস, আর সেটাকে প্রতিপালন করা আর একটা জিনিস। স্বাধীন হয়েছে বাংলাদেশ, এটা ঠিক, অনেক শহীদের রক্তের বিনিময়ে, কিন্তু স্বাধীনতাকে রক্ষা করাও এটাও আমাদের দায়িত্ব, এটাও আমাদের দায়িত্ব। মন্দির টাকা থাকলে করা যায়। একজন দেহ ব্যবসায়ী ব্যক্তিও মন্দির করতে পারে, কিন্তু এই মন্দিরের সেবা পূজা সবার ভাগ্যে। কষ্ট পাচ্ছেন নাকি বাবারা? এজন্য যেটা বলছি, আপনাদের চরণে হাত রেখেও যে বলছি, এই মন্দিরটা অন্তত বাংলা নয়, সারা বিশ্বের বুকে দেখিয়ে দেন। আমরা প্রধানমন্ত্রী দেশে, বঙ্গবন্ধুর দেশের লোক, আমাদের মন্দিরে, হিন্দুর মন্দিরে পূজা পার্বণ কি করে করতে হয়, এগুলো শিখতে হবে, শেখাতে হবে, শিখতে হবে। এবং কথা বলেন না, কে ভয় পান নাকি মাইর খাওয়ার? না মিথ্যা বলছি? এগুলো করতে হবে কি না? আর একটা আইন করবেন, এই জায়গার যে ছাত্ররা থাকেন, কারা কারা আছেন বাবা, একটু কৃপা করে হাত তুলুন। কারা কারা এখানের ছাত্ররা কি আছে কি নাই? সৎ সাহস করে হাত তুলুন। আছে কয়েকজন, হাতে গোনা 3-4 জন হাত তুলছে। আমি ওদেরই সঠিক ছেলে বলে গণ্য করি। আর কটা সব কটা হিজড়া। সত্য কথা যে হাত না তুলতে পারে, ওরা তো কাপুরুষ। সত্যকে স্বীকার করে নিতে হবে, ওরা ভুল বুঝতে পারবে। আমি বাবা তোমাদের কৃতজ্ঞতা জানাবো, তুমি যে সনাতনী, প্রতিদিন এসে মন্দিরে একটা দণ্ডবোধ করবে, এবং এই মন্দিরে তোমরা একটা সংগঠন করে, ছাত্র সমাজের সংগঠন, প্রতি নিত্য পূজা একজন এক মন্দিরে দায়িত্ব নেবে, 2টো করে পুষ্প দিয়ে দেবদেবতা সবাইকে সম্মান করে একটু পূজা করবে। কি এটাই কি আমরা একমত আছি সবাই? হ্যাঁ, না হলে ভগবানের জায়গায় থাকার আমাদের কোনো অধিকার নেই। আমি যার বাড়িতে থাকবো, তার সম্বন্ধে যদি, তাকে যদি শ্রদ্ধা না করতে পারি, আমি যে রাজ্যে বসবাস করছি, আমার রাজাকে যদি আমি ভালো না বাসতে পারি, আমার রাজাকে যদি আমি শ্রদ্ধা না করতে পারি, তাহলে আমি রাজদ্রোহী। রাষ্ট্রকে যদি শ্রদ্ধা না করতে পারি, আমি রাষ্ট্রদ্রোহী। আর আমি যে মন্দিরে থাকবো, সেই মন্দিরের রক্ষণাবেক্ষণ যদি আমি না করতে পারি, তাহলে আমি মন্দির দ্রোহী। তাহলে এই মন্দিরে থাকা আমার অধিকার নেই। কথাটা কি ঠিক আছেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? চরণে হাত রেখে বলছি, কষ্ট পেলেও আমি আজকে এই কথাটা ব্যক্ত করব। আমি আবারও একটা প্রশ্ন আসছে, তারপরে আপনাদের আবার এখানে আর একটু কথা বলে তারপরে বিশ্রাম দিয়ে যাব। রাত্র অধিক হয়ে গেছে। জ্ঞানের সন্ধানে অনেক ধর্মীয় অনুষ্ঠানে আগত নিরামিষভোজী বৈষ্ণব ভক্তগণ আমিষভোজীদের হাতের রান্না বা তাদের সাথে একসাথে বসে প্রসাদ নিতে চান না। এ বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা পেলে কৃতজ্ঞ হব। 2টো কারণ আছে। খুব সুন্দর একটা কথা বলছেন,
এই দুটো কথার দুটো দিক আছে, একতরফা আলোচনা করা যাবে না। শুধু আপনার সুবিধা মতো কথা বললেও হবে না, আর আমার সুবিধা মতো কথা বললেও হবে না। দুটো দিক আছে। যে বাবা তার সন্তান মাছ মাংস সবই খায়, স্ত্রী মাছ খাচ্ছে স্বামী খায় না, স্বামী মাছ খাচ্ছে স্ত্রী খায় না, এক বিছানায় থাকবে আবার এক সব কিছু চলবে, উনি যদি বাইরে যাই ওই আমিষ ভুজিকে দেখে ঘৃণা করে, এটা অপরাধ। তার ছেলে মাছ মাংস খাচ্ছে, অথচ অন্য একজন আমিষ ভুজিকে দেখে ঘৃণা করছে, তোর হাতের খাবার খাওয়া যাবে না, অথচ আবার ছেলের সাথে বসে এক জায়গায় বসে খাচ্ছে। এইগুলো হচ্ছে শয়তান, এইগুলো কোনো ধার্মিক না, এগুলো মানুষকে দেখাবার জন্য ভণ্ড। তবে হ্যাঁ, একটা নিয়ম আছে, যদি প্রকৃতভাবে তার শুদ্ধাচারী হয়ে যায়, তখন আমরা যারা একটু ভজনে একটু কাঁচা, উচিত হচ্ছে যে যে পর্যায়ে তাকে সেই শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করা। কেমন সম্মান জ্ঞাপন করা? মেয়ে ছেলে সবাই প্রধানমন্ত্রী হতে পারে নাই, পারছে বাবা? পারে? এখন যদি আমার এক মা বলে প্রধানমন্ত্রীতে কি চেহারা আমার কম নাকি, আমি ওই রাষ্ট্র পরিচালনা করব, তাইলে হবে না। তাহলে একজন প্রসাদভোজী লোক যদি হয়ে যায়, তাকে অনাচারী খাবার দেওয়া উচিত নয়। উদ্দেশ্য, আপনি একটু পরেই হোটেলের পেঁয়াজ রসুন পেঁয়াজি ভাজা খাইয়ে আসবেন শীতের দিনে, এখন আপনার হাত আপনি পুষাপ করে জলও ব্যবহার করেন না, হাত পাও ধন না, আপনি যদি ওই প্রসাদভোজী লোকের রান্না করে দেন, খাওয়া যাবে কি বাবা? আপনার মা যখন আপনার পায়খানা পরিষ্কার করছে, আপনার মা স্নান করে এসে রান্না করে দিলে খেয়েছেন। একজন মেতর আপনার বাড়ির ল্যাট্রিন পরিষ্কার করে, যদি স্নান না করে তার হাতে খাবেন? কেন খাবেন না? আপনার মার হাতেরটা খাইলেন, ওনার হাতেরটা খাবেন না কেন? কারণ উনি এখনো স্নানও করে নাই, মা হস্তপদ দিয়ে ফেলছে, তার সাথে একটা সম্বন্ধ গঠন হয়েছে। তদ্রূপ প্রসাদভোজী ভক্ত অপ্রসাদভোজীর হাতে খেতে পারে না। কখন? তার আচার নিষ্ঠা ভালো না। কেন আচার নিষ্ঠা ভালো না? সনাতন ধর্মের 4টি স্তম্ভ ধর্মের কি কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। তো পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার প্রয়োজন আছে কি না? আছে কি না? আচ্ছা, কীর্তনে গিয়ে আমি পেঁয়াজ মুড়ি দিয়ে খেয়ে, ঝালমুড়ি খেয়ে কীর্তনের আসরে গিয়ে হরিবোল হরিবোল দিলাম, মুখেতে যে দুর্গন্ধ বেরোলো, যে বেটা খায় না তার কাছে বিরক্ত লাগবে না? তো কোলাকুলি দেওয়া যাবে? তাহলে আহার বিহার যার শুদ্ধ না আছে, যদি আহার বিহার সম্বন্ধে জানতে চান, আপনাকে স্পষ্টভাবে বলছি, সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা, তার মধ্যে দৈবাসুর সম্পদ বিভাগযোগ 16 অধ্যায় এবং 17 অধ্যায়, এই 2টি অধ্যায়ে খাদ্যের গুণগত মান নির্ণয় করা আছে। আছে কি না? এখন যদি গীতা পাঠ আপনি না করেন কিংবা আপনারা না করেন, তাহলে তো বুঝতে পারবেন না খাদ্যের তাৎপর্য কতটুকু। খাদ্যের কারণে মানুষ অসুর হয়।